দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেট বিভাগে প্রতিদিনই ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা কমছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮ জন, আর গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ জন রোগী। স্বাস্থ্যকর্মীরা জানান, এই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হওয়ায় মশার উৎপাদন কম হয়েছে, সাথে জনসচেতনতাও বেড়েছে। মুহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। ডেঙ্গু আতঙ্ক থেকে কিছুটা স্বস্তি ফিরেছে সিলেট অঞ্চলের মানুষের। হাসপাতালগুলোতে কমে এসেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শুধু প্রশাসনের উপর নির্ভর না করে নিজেদের সচেতন হতে হবে বলে জানায় এলাকার লোকজন। তারা বলেন, এলাকায় প্রচুর বৃষ্টিপাত হওয়ায় মশার উৎপাদন কম হয়েছে। যে সিলেটে প্রকোপ কম হওয়ার কারণ হচ্ছে আমাদের সচেতনতা, তারপরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণ বাড়িঘরের আশেপাশে আমাদের টব যেগুলা থাকে, জমানো পানি বা ফুলের টব, এগুলা পরিষ্কার রাখি। এভাবে যদি আমরা সবাই সচেতন হয়ে সিটি কর্পোরেশন তারা উদ্যোগী হন, তাহলে আমাদের ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে যাবে, থাকবে না। কমে গেছে মনে করি, যদি আমরা মনে করি যে আর আমাদের দেখতে হবে না বাচ্চা কাচ্চাদের, তাইলে কিন্তু হবে না। স্বাস্থ্য বিভাগ বলছে, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সিলেট বিভাগে প্রতিদিনই ডেঙ্গু রোগী আক্রান্তের সংখ্যা কমছে। ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮ জন, আর গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১ জন। সবচেয়ে বেশি হচ্ছে লাখাইতে, এবং লাখাই হলো কি আমাদের হবিগঞ্জের শেষ যেটা মানে শেষ বর্ডার, এবং ঢাকার সবচেয়ে কাছে বা পার্শ্ববর্তী জেলা থেকেই আসছে বেশি। সিলেটে সেই তুলনায় প্রাদুর্ভাবটা কম হচ্ছে, কারণ সিলেটে এক হলো গিয়ে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, মানে রেগুলারই বৃষ্টি হয়, যার জন্য যে জমে থাকার পানিটার সুযোগটা কম এবং মশার বিস্তারটা কম হচ্ছে, এটাই প্রধান কারণ। আর সিলেটে আগে থেকেই যে কিছুটা মানুষ মশাদের ভিতরে থাকার অভ্যাসটা আছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬ জন রোগী। নূর তাজমিন নীর, ৭১। দর্শক, সিলেটের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিত দিদার। দিদার, আপনার প্রতিবেদনে আমরা যেমনটি দেখলাম যে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমে এসেছে, এবং এবার তো মশার যেটি বললো যে এখানে উৎপাদন কম হয়েছে, এবং সেই সাথে জনসচেতনতাও বেড়েছে। এ বিষয়ে আসলে প্রশাসন কি বললো এবং স্থানীয়দের মতামত বা কি জানাবেন? লাবণী, আপনাকে ধন্যবাদ। দেশের বিভিন্ন অঞ্চলের তুলনায় সিলেট বিভাগে ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা অনেকটা কম। তারপরে এখন যত সময় যাচ্ছে অনেকটা স্থিতিশীল হচ্ছে। কারণটি হচ্ছে যে সিলেটে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের কারণে ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা কমছে, এবং আজকেও সিলেটে বৃষ্টি হচ্ছে। এবং সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল হবিগঞ্জের লাখাই যে এলাকাটি আছে, সেই লাখাই এলাকায়। এর কারণটি হচ্ছে যে হবিগঞ্জ এবং ঢাকার দূরত্ব অনেকটা কম, এবং এর কারণে সিলেটের হবিগঞ্জে বেশি আক্রান্ত হয়েছিলেন। এবং আরেকটা কথা জানিয়ে রাখি যে চলিত মাসে পর্যন্ত ১ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত মাত্র সিলেট বিভাগে ৮ জন আক্রান্ত হয়েছেন, তা অন্যান্য জেলার তুলনায় অনেক কম। এবং ২৪ ঘন্টায় মাত্র সিলেট বিভাগে ২ জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে সিলেটে যত সময় যাচ্ছে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা কমছে। এর প্রধান কারণটি হচ্ছে, আগে আমি আপনাকে বলেছিলাম যে সিলেটে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আমরা কথা বলেছি সিলেট বিভাগীয় স্বাস্থ্যের পরিচালক আনিসুর রহমানের সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে আসলে সিলেট জেলাতে এখন ডেঙ্গুর আক্রান্ত নাই বললেই চলে, কিন্তু যেমন হবিগঞ্জে সবচেয়ে, সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জে বেশি, তারপর হচ্ছে সিলেটে ছিল মৌলভীবাজার এবং সুনামগঞ্জে। কিন্তু যত সময় যাচ্ছে বৃষ্টির কারণে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা কমছে। এবং সাধারণ মানুষ বলছে যে, যারা আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে আমাদেরকেও সচেতন হতে হবে, এবং বাড়ির আশপাশে আঙ্গিনা যেমন ফুলের টব এবং ডাবের ছুলা সহ এসির পানি যেগুলো আছে, এগুলো সবসময় আমরা যদি পরিষ্কার করি, আমরা সচেতন থাকি, তাহলে আমরা যে ডেঙ্গু আছে সেই ডেঙ্গু আক্রান্ত থেকে অনেকটা আমরা মুক্ত হব। এবং আমরা বিভাগীয় পরিচালক আনিসুর রহমান আরও বলেছেন যে যদি কেউ ডেঙ্গু আক্রান্ত হন বা জ্বরে আক্রান্ত হন, তাহলে কমপক্ষে ৩ দিন যেন মশারির ভিতরে থাকে। এই সচেতনতা থাকলে আমরা ডেঙ্গু আক্রান্ত থেকে অনেকটা আমরা মুক্তি পাব। এই ছিল সিলেট থেকে আমার কাছে ডেঙ্গু নিয়ে সর্বশেষ তথ্য।
দিদা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে সিলেটে, বিষয়ে দর্শক সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুহিত দিদার।